নিঃসন্দেহে আমি তো বলি এটা আমার জন্য না, শুধু আমি তো বলি যে আমি কোনো ব্যক্তি কিছু না। আমাদের দলে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে। আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান আমাদের দলের নেতা। তারা দলের জন্য করছে, শুধু আমার জন্য। আমাদের নেতা কর্মীরা দেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজপথে বিগত দিনে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এটা শুধু আমার একার জন্য, আমি স্বার্থপর না। তারা যেটা করবে দলের জন্য। এবং 7টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 10। এই 10-এর উদ্যোগে নেতা কর্মীরা ভালোবাসার প্রতীক হিসেবে, সম্মান শ্রদ্ধার প্রতীক হিসেবে আজকে ওনারা আমাকে নিয়ে একটা গণমিছিলের আয়োজন করেছেন। আমি আমার দলের প্রতিটি নেতা কর্মী যারা 15 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, ত্যাগ করেছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, আমি সকল নেতা কর্মী তাদের পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্টের কারাগারে আবদ্ধ হয়েছিলেন গণতন্ত্রের লড়াইয়ের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বিদেশে দেশান্তরিত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তারপরে ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছেন। দেশের মানুষের সঙ্গে যোগাযোগটুকু পর্যন্ত করতে দেওয়ার মতো যে অবস্থা ছিল, আদালতের মাধ্যমে তার বক্তব্য এদেশের মিডিয়াতে, পেইন্টিং বা ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখানো যাবে। ফ্যাসিস্টের যে নির্মম নির্যাতন নিপীড়ন ছিল, 15 বছরের যে জঞ্জাল, লুটপাট, টাকা পাচার, ব্যাংক লুট, হত্যা, গুম, খুন, কয়েক লক্ষ, 40 লক্ষের উপরে আপনার মামলা, 1.5 কোটি বিএনপির নেতা কর্মীর নামে মামলা, সমস্ত কিছুর চূড়ান্ত পরিণত হয়েছে 24শে জুলাই আগস্টে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের আন্দোলনের মধ্য দিয়ে। ফ্যাসিস্ট পতনের পর বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল নির্দলীয় সরকারের অধীনে বা অন্তর্বর্তীকালীন সরকার ছেড়ে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে নির্বাচন হবে অতি সত্বর। যদি উনি ঘোষণা করেছেন আগামী 26শে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবার একটি সুযোগ রয়েছে। আমি মনে করি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসনকে নিরপেক্ষভাবে ঠেলে সাজিয়ে সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক, সেটা যেন বাস্তবায়ন করতে পারেন, গণতান্ত্রিক ভাবে যেন সরকার নির্বাচিত হতে পারে। দুর্ভাগ্যের বিষয়, সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছেন, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমি ওনাকে বলবো, ওনার যে পরিষদ আছেন, সেই পরিষদে উপদেষ্টা আছেন, একজন উপদেষ্টা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাতে পারবো, তিনি যেই এলাকা থেকে নির্বাচন করতে চান সেই এলাকাতে আপনার 144টা মসজিদ, মাদ্রাসা, পীরের দরগা, টয়লেট, আপনার মন্দির থেকে আরম্ভ করে কোন জায়গা বাদ নাই। সেখানে ওনার মন্ত্রণালয়ে ওনার ইঙ্গিতে ইশারায় অনুদান দিয়েছেন। সরকারি টাকায় নিজের ইচ্ছা অভিলাষ পূরণ করার জন্য আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়া হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। জুলাই আগস্টে 1400 মা বাবার বুক খালি হয়েছে। আপনাদের এই দুর্বিসন্ধিমূলক রাষ্ট্রীয় অনাচার দেখার জন্য না। যদি কারো নির্বাচন করার সাহস থাকে,
কিংবা নির্বাচন করার শখ থাকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ রূপ দেন। অন্যথায় এদেশের জনগণ নির্দলীয় সরকারের জন্য অতীতে যেমন লড়াই সংগ্রাম করেছে, আগামীতেও পক্ষপাত দুষ্ট যারা আছেন তাদেরকে টেনে হিস্ট্রি নামানোর জন্য আমরা আন্দোলন করব। আমরা একটু পরে আমাদের মিছিল শুরু করব। আপনাদেরকে দয়া করে যাদেরকে যে জায়গায় দেওয়া হয়েছে, আমার সঙ্গে 8-10 জন আমাদের বিএনপির সিনিয়র নেতা থাকবেন থানা পর্যায়ে, এর বাইরে বাকি প্রত্যেকে যার যার থানা বিএনপি অঙ্গ সংগঠন সহ আলাদা আলাদা ভাবে আপনারা আপনাদের অবস্থান নিয়ে সুশৃঙ্খল ভাবে মিছিলে অংশগ্রহণ করবেন। আমরা মিছিলটি অতি দ্রুত শুরু করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবো।